রদ্রি টু বার্সেলোনা, এই রাতটার জন্যই কতগুলো রাত পার করতে হয়েছে আমাদের বার্সেলোনার ফ্যানদের। মানে পুরো অবাক। রিয়াল মাদ্রিদকে ভাই ফুল প্যাকেট করে দিয়ে রদ্রি বার্সেলোনাতে যোগ দিল। সবশেষে ৭০ মিলিয়ন ইউরোতে রদ্রি বার্সেলোনাতে যোগ দিল। মানে লাস্ট 10টা দিন, মানে লাস্ট 10 রাত থেকে ঘুম আসে না ভাই। এই যে ফুটবল প্রেমীদের জন্যে মানে এটা কি চমক দেখাইলো বার্সেলোনা ভাই। একের পর এক বার্সেলোনা যে প্লেয়ারগুলোকে সাইনিং করতেছে ভাই, এগুলো ভাই লিটারালি আমি নিতে পারতেছি না ভাই। এগুলো পাগলা খেপা মাথা নষ্ট। কারণটা কি ভাই? বার্সেলোনা এবার সব থেকে বড় প্লেয়ারকে সাইন করছে। যদি হুলিয়ান আলভারেজকে নিতে পারে বার্সেলোনা, তাহলে এবার বার্সেলোনাকে লা লিগা, চ্যাম্পিয়ন লিগ কেউ ঠেকাতে পারবে না। রিয়াল মাদ্রিদ সবসময় আমাদের সাথে কন্ট্রোভার্সি করে যে তারা আমাদের থেকে টুর্নামেন্টের লিগগুলো বেশি দিচ্ছে, তাদের কাছে কাপ অনেক। কিন্তু আমরা এবার প্রমাণ করতে চাই যে আমরা কাপ নিতে জানি। চ্যাম্পিয়ন লিগ এই তো ব্যাক টু ব্যাক লা লিগা নিয়ে নিছি। চ্যাম্পিয়ন লিগটা যদিও অনেক বছর থেকে পাই নাই, কিন্তু এবার প্লেয়ারদের সাইনিং দেখে ট্রান্সফার মার্কেটের যে ব্যাপারগুলো চলতেছে পুরা পাগলা খেপা মাথা নষ্ট। লামি ইয়ামাল আজকে যে ম্যাচটা হইলো, লামি ইয়ামাল নতুন যে প্লেয়ারগুলা ভাই দুর্দান্ত ফর্ম করতেছে। কিন্তু আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, বার্সেলোনার অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমরা চাই যে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন লিগটা যেত। চ্যাম্পিয়ন লিগটা আমাদের জন্য অনেকটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। মানে লিটারালি আমার ঘুম আসবে না আজকে, কারণ এই রাতটার জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হয়েছে। আপনি যদি ফুটবল প্রেমী হন তাহলে আপনি বুঝবেন বিষয়টা, যে ফুটবল একটা আমাদের কাছে ইমোশন ভাই। রদ্রি কিন্তু বার্সেলোনাতে যোগ দিছে, মানে সিটি পাত্তা পাইল না। সবশেষে বার্সেলোনা কিন্তু একদম কাঁপায় দিছে। রাফিনহা যে খেলাটা দিল আজকে, লামি ইয়ামাল যে খেলাটা দিল ভাই অবাক। পেদ্রি টু রদ্রি, রদ্রি টু পেদ্রি, পেদ্রি টু রদ্রি, রদ্রি টু পেদ্রি, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের জন্য ভাই। মানে এই টিমকে থামানোর মতো বর্তমান কেউ নাই। কিন্তু কেউ নাই। বার্সেলোনা শুভকামনা রইল, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।